আজকের ভিডিওটা শুরু করতেছি একেবারে আমার বড়মশাইকে দিয়ে শুরু। সকালবেলা উঠে কাজ-টাজ কমপ্লিট করে ওর জন্য খাবার রেডি করে দিলাম। সে ওই খাবারটা খেয়ে নিচ্ছে। সেদ্ধ করা দিয়েই ভাত আরকি। একটু ডিম ভাজি করছিলাম, মিষ্টি কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে খাবার খাচ্ছে। তো আমি এদিকে মেয়ে অবশ্য প্রাইভেটে যাবে। আমি এদিকে একটু চা করলাম। আমার স্নান-টান কমপ্লিট। মেয়ে পূজা করবে। তো এদিকে দেখো চা করলাম। ওকেও জিজ্ঞেস করলাম চা খাবে নাকি ভাত খাওয়ার পর। পরে বলতেছে যে, "না, আমি আর চা খাবো না।" তো আমি আমার নিজের জন্য একটু করে নিলাম। আর মেয়েকেও বললাম, মেয়েও চা খাবে না। তো নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আজকের না, কয়েকদিনের ২-৩ দিন যে ভিডিওটা দিতে পারি নাই, সব ভিডিওগুলোই একবারে দিচ্ছি। একটু এলোমেলো হবে, অবশ্য একটু ম্যানেজ করে নিও। কয়েকদিন একটু সমস্যা বলতে আমি আসলে এত বেশি যাতায়াত করতেছিলাম যে কারণে আর আ মানে ভিডিওটা ঠিকমতো পোস্ট করা হয় না। ওখানে বাড়িতে গেলে তো একটু এলোমেলো ভাব থাকে, আর যেহেতু অনুষ্ঠান ছিল। আর এই যে দেখো আমি কিন্তু এটা ২ দিন আগের ভিডিও। তো এইখানে আম এতগুলো কাপড়-চোপড় সব জমা হয়েছে, যে ভোগে গিয়েছি। তারপরে বিভিন্ন মানে জায়গায় ভোগ ছিল, সেগুলোতে গিয়েছি। আর সেগুলো অনেকগুলো কাপড়ও কেচেছিলাম, সেগুলো নাড়ছি। সেই কাপড় এক গাদা জমা হইছে। সেগুলো গোছাবো, সব আস্তে, আস্তে গোছাবো আরকি একটু, একটু করে। কারণ আর প্রত্যেকটা ঘরের অবস্থা তো দেখতেই পেলে, ব্যালকনির অবস্থা। এটা হচ্ছে মেয়ের ঘরের অবস্থা। মেয়ে তো বই-টই ছিটায় মানে যাচ্ছে তাই অবস্থা করে রাখছে। আর আমার ব্যালকনির অবস্থা তো দেখতে পাচ্ছ, এগুলো সবই পরিষ্কার করে ফেলবো একটু, একটু করে দেখাই। আর এই যে গতদিন ওগুলো চাদরগুলো ধুয়েছিলাম, মানে যেহেতু অনেকটা শীত কমছে, তো কিছু, কিছু একটু করে কমাইতেছি। আর যেগুলো লাগতেছে না অতিরিক্ত, সেগুলো তো রাখার দরকার নেই ঘরে। কিন্তু বিছানা এখন ওঠানো কমপ্লিট হয়নি, রান্নাঘরের কোনো কাজ হয়নি। আমি আগে স্নানটা সেরে নিলাম, তারপরে আরকি কাজ শুরু করলাম। তো সকল কাজ কমপ্লিটও করলাম। এরই মাঝে আবার কিন্তু বাজারেও গেলাম। বাজারে গিয়ে জন্য একটু রেডি হলাম। হালকা করে একটু রেডি করে, মানে বিধ্বস্ত লাগতেছিল। আর অনেকটা ক্লান্ত লাগতেছিল। তোমার দাদা বলতেছিল, "তাহলে চলো একটু মিষ্টি খাও, ভালো লাগবে।" তো একটু সন্দেশ খেতে ইচ্ছা করলো। কিন্তু এই মিষ্টিটা একটু খেতে ভালো লাগলো না। যে দেখো একটু বসলাম এসে মিষ্টি খাওয়ার জন্য। তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে কি রান্না করব ভাবতেছিলাম। তো কারণ আগে যে ফ্রিজে তরকারি কিন্তু ছিল, সেটাই দুপুরে খাওয়া হয়েছিল। আর একটু ফ্রাইড রাইসের মতো করলাম, সব রকমের সবজি দিয়ে, ব্রকলি, গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, আলু দিয়ে আরকি করলাম। তো দেখো মা মেয়ে দুজনের জন্য খাবারটা খেয়ে নিলাম। কারণ আমি না দুপুরে ভাত খেয়েছিলাম না, একবারে ওই সকালে চা আর কি যেন খেয়েছিলাম, তারপরে আর খেয়াল নাই। তো দেখো তারপরে খাবারটা কমপ্লিট করে নিয়ে, মানে রেডি করে নিয়ে আর এপাশে আসতেছি আমি। এই গাছগুলো আমার কেমন, মানে মানি প্ল্যান্টের গাছগুলো কেমন নষ্ট হয়ে গেছে। অনেকদিন ধরে জল চেঞ্জ করা হয় নাই, এবং পাত্র চেঞ্জ করব। একটা টবের যে জার, মানে কাঁচের জারে রেখেছিলাম, সেটা একটু নষ্ট, মানে এক সাইড একটু ভাঙা। তো ভেঙে গিয়েছিল, তো সেটা চেঞ্জ করে আবার নতুন আরেকটায় দিলাম, সেটাতেই করতেছি। আর পাতাগুলো কেমন নোংরা হয়েছিল, ময়লায় হয়েছে, পরিষ্কার করা হয় না। আর এগুলো গাছগুলো যথেষ্ট যত্ন করতে হয়। তো তারপরে চলে আসলাম কিন্তু রাত্রে খাওয়া-দাওয়া কমপ্লিট। তোমার দাদাও আসলো। এসে ও খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু শুয়ে পড়লাম। আর আজকের যে আজ যে ভিডিওটা দিব, সেটা কিন্তু ২ দিনের মিশ্রিত ভিডিও। তো তোমরা একটু দেখে নিও। তো দেখো এই যে তোমাদের দাদাও একটু মানে শুয়ে পড়বে আমি বলতেছিলাম। তো তার আগে সে একটু ফোনে চার্জ দিবে। তো মানে ফোনে চার্জ দিবে তার আগে দেখো একটু দেখে নিচ্ছে। এই তো হলো অবস্থা তার। ফোনটা এত বেশি গুরুত্বপূর্ণ যে ফোন ছাড়া ইদানিং যেন চলেই না। এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো পরের দিন সকালবেলা আবার কিন্তু চলে আসলাম। আজকে কিন্তু আবার একটা ভোগে যাব। তো তোমাদের দাদাও যাবে, মেয়ে যাবে না। তো ওই জন্য সকালবেলা উঠে সকল কাজ-টাজ কমপ্লিট করে নিয়ে মেয়ে পূজা করবে। আর আমি এদিকে দেখো রান্নাটা তো তাড়াতাড়ি করে নিব। তাছাড়া কিন্তু মেয়ে ওখান থেকে ফোনও করতেছে বারবার যাওয়ার জন্য। যে যেহেতু উঠাউঠি ২ দিন কোনো ভোগে যাওয়া হয় নাই, সেই ভোগেই যাওয়ার জন্য আরকি আয়োজন। তো তাড়াতাড়ি চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব পাবদা মাছ। তো পাবদা মাছ রান্না করার জন্য ওখানে চলে আসলাম। তো পাবদা মাছগুলো ১ম এ একটু
সরিষার তেল, লবণ, হলুদ দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, নিলাম। তারপরে মটরশুঁটি, টমেটো সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। এখন একটু মশলা ভালো করে হলুদ, লবণ মাখিয়ে এখন রান্না মানে মাছগুলো ভেজে নেব। তারপরে রান্না করব। এদিকে নিরামিষ বলতে একটু মিষ্টি কুমড়া ভাজিও রান্না করব। দেখো আমার কিন্তু হলুদ, লবণ মাখানো কমপ্লিট। আর এদিকে কিন্তু আমার ভাজিও প্রায় হওয়ার পথে, যে দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। কারণ মিষ্টি কুমড়োগুলো অনেকগুলো ছিল, খাওয়ার অভাবে নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম একটু ভেজে রাখি, ভাজলে ভালো লাগবে। তো এই পাশে কিন্তু আমি আবার তরকারিও উঠাই দিলাম, একটু কালো জিরা ফোড়ন দিয়ে টমেটোগুলো একটু ভাজতে থাকি। আর যেহেতু আমাদের গ্যাসের চুলা আবার একটু প্রবলেম হচ্ছে, ভালো হয় না। তো এই পাশে দেখো কিছু কাপড় চোপড় ছিল, সেই কাপড়গুলো একটু মেলতে আসছে, ওইদিকে ওটা হতে থাকুক। কারণ যেহেতু এত বেশি মানে চুলার অবস্থা খারাপ হয়েছে যে একটা মানে যে কোনো জিনিসের ডিম ভাজি করতেও অনেকটা সময় লাগতেছে। এদিকে আমার কাপড়গুলো মেলা হয়ে যাবে। মানে একটু একটু করে কাজ করতেছি, একটু একটু করে রান্নাও করতেছি। মানে সবই মিলে মিশ্রিত কাজ হয়ে যাচ্ছে। যখন যেটা সুযোগ পাচ্ছে তখন সেটা করতেছি। দেখো এদিকে কিন্তু আমার এসে দেখো প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন মটরশুঁটিগুলো দিয়ে দিব। তারপরে মশলাগুলো দিয়ে, মশলা বলতে তেমন কিছু না, কোনো কোনো বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়েই আর কি নামিয়ে ফেলবো। পরে একটু জিরার গুঁড়ো দিব। এই যে দেখো আমার কিন্তু তরকারি মোটামুটি কমপ্লিট। এখন আর কি নামিয়ে ফেলবো। মাছ দিয়ে খুব বেশি ঝোলও রাখবো না, হালকা হালকা ঝোল থাকবে। একেবারে শুকনাও করবো না, আবার বেশি পাতলা ঝোলও করবো না। তো দেখো আমার কিন্তু রান্না এখন কমপ্লিট। এখন আর কি নামিয়ে ফেলবো। তো এই তো ব্যাপার। তারপরে রান্না করার পর তোমাদের দাদা বলতেছিল যে তাহলে রান্না করলে কেন ভোগে যাবে? তো মেয়ে তো মেয়েও ভোগে যাবে, যেতে চেয়েছিল, কিন্তু ওর যেহেতু প্রাইভেট আছে, প্রাইভেটে সমস্যা হয়ে যায়। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেলাম, এই যে মেয়ে যাবে না। এখন আমরা দুজন ভোগে চলে যাচ্ছি। আর রান্নাটাও তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এই তো রান্না করেছিলাম। দেখো ভোগ থেকে আসার সময় আমার বাবা, গুরুর বাবা অনেক বেশি সবজি তরকারি দিয়ে দিয়েছে। আসলে মেয়ে খেতে চেয়েছিল। আর এদিকে এসে দেখি যে পাশের বাসার পিসিও কিন্তু এত খাবার দিয়ে গেছে, ডাল, মোচার তরকারি, বেগুন ভাজি, তারপরে মানে আরেকটা সবজি, বাঁধাকপি তরকারি, আর কি ধনেপাতার চাটনি। তো এদিকে দেখো এটা কিন্তু আবার একটু রাত্রেবেলা তোমাদের দাদা বলতেছিল একটু সাবু খাবে। তো এটা পরের দিন রাত্রেবেলায় শুধুমাত্র এতটুকুই, মানে একাদশীর দিন যে ব্যাপারটা। কারণ ওদিন চলে গিয়েছিলাম, আবার বাড়িতে গিয়েছিলাম, রাত্রেবেলা বাড়িতে গেলাম, পরের দিন সকালবেলা আবার চলে আসি। কারণ বাড়িতে গুরুদেব আসছিল, মানে গুরুদেব না, মায়ের গুরু কাকা আসছিল। যেহেতু গুরুদেবের যে কেউ আত্মীয়-স্বজন তাকে সেই জ্ঞানেই সম্মান করতে হয়। তো এই তো দেখো আমরা কিন্তু চলে আসছি, কিন্তু এটা হচ্ছে দ্বাদশীর দিন। তো সকালবেলা তো বাড়িতে যাওয়ার জন্য ওখানে গিয়ে আবার চলেও আসছিলাম। তারপরে হচ্ছে বারবার বাবা ফোন করতেছিল, যেহেতু বাবা ডাকতেছিল যে না গেলে কেমন হয়। আর এভাবে তো বাবার মতো করে কেউ কখনো ডাকবে না। তাই তোমার দাদা বলতেছিল যে চলো যাই একটু ঘুরেই আসি। তো হুট করে তাড়াতাড়ি করে ডিসিশন, তাড়াতাড়ি করে চলে যাও, পূজা-টুজা কমপ্লিট করে নিই। যে দেখো আমরা কিন্তু রওনা দিলাম। এসে দেখি রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট, একদম প্রসাদভাবে ঠাকুরের ভোগ লাগানোও কমপ্লিট হয়ে গিয়েছে। ছোট্ট করে আর কি গিরিধারীর ভোগ দেওয়া হলো। তো অনেক আইটেম ছিল, ধোকার ছিল, ডালনা ছিল, তারপরে বাঁধাকপির ঘন্ট, শাকের ঘন্ট, ডাল, মানে পাকোড়া, তারপরে টক, পায়েস সব কিছুই ছিল। তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো একটা অনুষ্ঠান, ছোটোখাটো অনুষ্ঠান গেলেও কত থালা বাসন বের হয়। তো আমরা সবাই মিলে, আমি, কাকি, মা মিলে আর কি থালা বাসনগুলো সব মাজা কমপ্লিট করে নিলাম। সবগুলো মাজা শেষ। এখন আবার কিন্তু চলেও আসতে হবে, মানে গেলাম দুপুরের মধ্যে, আবার সন্ধ্যার মধ্যে কিন্তু বাড়িতে চলে আসতে হবে। এই তো মানে এই যে এভাবে ওরাও মানে ছোটাছুটির মধ্যে কোনো ভিডিও পোস্ট করতে পারি না, কোনো কিছু দিতেও পারতেছি না। মানে কখন যাচ্ছি কখন আসতেছি পাখির মতো অবস্থা আমার। এবেলা যাচ্ছি তো ওবেলা আসতেছি। একটু মানে এখানে ২ ঘন্টা, ওখানে ১ ঘন্টা, এভাবে করেই এলোমেলো অবস্থা। তো যাওয়ার সময় গোপু সোনাকে নিয়ে যাচ্ছি। অনেকটা দিন সে মায়ের এখানে ছিল, নিয়ে যাওয়া হয় নাই। তো আজকে নিয়ে যাবো। মেয়ে নিয়ে যাচ্ছে দেখো সুন্দর করে একদম টাওয়াল দিয়ে মোড়ানো কমপ্লিট। তো চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে কিন্তু মেয়ে ভোগ লাগায় দিল। মানে সেটা গোপাল সোনাকে ভোগ দিয়ে শয়ন দিয়ে দিয়েছে। আর এদিকে মা দেখো এই যে তরকারিগুলো আবার দিয়েছে। বাড়িতে এসে শুধুমাত্র একটু সেদ্ধ ভাত রান্না করলাম, আর ওই তরকারিগুলো যেগুলো আছে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো রাত্রে এই খাওয়া দাওয়া করলাম। আর এই সেদ্ধ ভাত আমি তো দুপুরবেলা ওখানে একদমই খেতে পারি নাই। মানে সামান্য মাত্র একটু খেয়েছিলাম। নামমাত্র না খেলে মন খারাপ করবে, তো সেই হলো ব্যাপার। যেহেতু গেলাম, তো দেখো একটু পরের দিন সকালবেলার আবার কাহিনী, যে আমি আজকে ব্যালকনি পরিষ্কার করব এবং পুরা বাসা ডিপ ক্লিন করব। সেই কারণেই এত মানে
সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পুরো হয়ে যায় জানো না, এত বাসায় কয়েকদিন যদি না হাত দেওয়া হয়, আর ব্যালকনিটা হাত দেনে প্রায় 15 দিন, 15-20 দিন হলো, কিংবা 1 মাসের মতোই হবে। আর এখানে এই বক্সে দেখো, বালতিতে দেখো, আমি কিন্তু সবজিগুলো পচাইতেছি, মানে ওগুলো থেকে সার করার জন্য। আর এদিকে আমার প্রত্যেকটা গাছের যা অবস্থা, প্রত্যেকটা গাছ একদম মারা গেছে। তো এই দিকের গাছগুলো একদম যাচ্ছে তাই অবস্থা, একটু মাটি নিড়িয়ে দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি, সার টার কোনো কিছু, সারের জল মানে সবজি পচার জল যেটা, সেটাও দেওয়া হয়নি, মানে কোনো কিছুই করা হয়নি। তো আজকে সব কিছুই করবো এবং গাছগুলো নতুন করে ঠিকঠাক করব। আর এই পাশে দেখো বস্তা বাস্তি, এটা ওটা সেটা, মানে বারোয়ারির জিনিসপত্র ছিল, তো সেগুলো সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে এক বালতি কাপড় কাচলাম, কাপড় কেচে পুরা ঘর টর বাড়ি টাড়ি মোছা টোছা সব কিছু কমপ্লিট, 2 ঘর, মেয়ের ঘর, তারপরে এই পাশের ঘর, আমাদের ঘর, সব ঘর কমপ্লিট করলাম। আর একটা ঘর শুধু একটু বাকি আছে, সেটা তো কী কাজ করছি সেটা তোমাদেরকে দেখাই। প্রথম থেকে রান্নাঘর থেকে দেয়াল টেয়াল দিয়ে সব কিছু দিয়ে একদম ডিপ ক্লিন করে ফেললাম, দেখতেই পাচ্ছ, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেসিন পরিষ্কার করেছি। আবার এই যে দেখো, মেয়ের ঘরের বিছানা টিছানা কমপ্লিট, ঝুল টুল ছাড়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর ওর ঘরে শুধু বিছানা চাদরটা পারা হয় নাই, কারণ ওটা পরে পারবো। তো আর সবাই একসঙ্গেই ছিলাম। আর ব্যালকনির অবস্থাটা দেখো, ব্যালকনি পুরোটা পরিষ্কার করে ফেলেছি। ওইদিকে গাছগুলো কিন্তু সারের থেকে জলও দেওয়া হয়েছে, সব কিছু কমপ্লিট করেছি। এক গাছগুলো এক সাইডে রেখেছি এবং যেটা অতিরিক্ত অপ্রয়োজনীয় সেগুলো ফেলাইয়া দিয়েছি। কাপড় যেগুলো কাচা হয়েছে সেগুলো একটু মেলে দিই নাই, সেগুলো মেলে দিব। তো এই ঘরটাও কমপ্লিট করেছি, আবার ওই ঘরে তো আগেই কমপ্লিট করেছিলাম, সেটা তো তোমাদেরকে বলেছি। তো এই যে দেখো, এই ঘর কিন্তু কমপ্লিট, সব গোছানা গাছানা কমপ্লিট। আর এইদিকে যে গাছগুলো ছিল সেগুলো সরাই নিয়েছি উপরে। আর ড্রেসিং টেবিলে পরিষ্কার করেছি। আর এই যে দেখো, বালিশের কভার মানে বালিশের কভার সবই ধুয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণে ওখানে গেলাম। আর এই ব্যালকনিও দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট। আর এই যে ফুল গাছগুলো, ফুলের পাপড়িগুলো যেগুলো শুকাইতেছি, সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখেছি। আর যে লাকি ব্যাম্বোর গাছগুলো, সেগুলো একটু কয়েকদিন একটু এখানেই রাখবো। আর ওই যে জলগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে সারের জল, অতিরিক্ত বেশি হয়েছে তো ওখানে রেখে দিয়েছি, 7 দিন পর আবার দেওয়া যাবে। আর এইদিকে দেখো, এই যে টিউলটা ধুয়েছি আর এখানটায় রাখা হয়েছে, একটু বসা টসা যাবে সেই কারণে। আর ওগুলো ওখানে শুকাবো। তো এই তো হলো অবস্থা, সব কিছু ডিপ ক্লিন পরিষ্কার করা সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো, এই যে এই বেলকনি দরজাটা লাগাই দিলাম। আর এই যে ঘরও তো পরিষ্কার, বিছানা চাদরটাও রেডি করে রেখেছি, মানে বিছানা পাড়া কমপ্লিট। আর এদিকে দেখো, পূজার যে থালা বাসনগুলো ছিল সেগুলো একদম ধুয়ে মেজে একদম রেডি করে রেখেছি। আর এগুলো হচ্ছে মায়ের খাওয়ার থালা বাসন, মা যেহেতু আলাদা থালা বাসন পাত্রে খায়, তো এগুলো সব প্যাকেট করে রাখবার। ব্যালকনিতে এতগুলো ছিল, সেগুলো আর গোছানো হয়নি। এগুলো অনেকটা ফেলে দিতে হবে, এগুলো রাত্রেবেলা তো আর ফেলে দেওয়া গেল না। আর এগুলো সোহাগের জিনিসপত্র আছে, সেগুলোকে দিয়ে দিতে হবে। আর এখানে দেখো, এক বালতি কাপড় কিন্তু কাচা হয়েছে, আর বাকির মধ্যে এখন আছে এই কাপড়গুলো, এতগুলো ধোয়া, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এইখানে দেখো, এক বালতি কাপড় আমার কাচা কমপ্লিট। আর এই ঘরে দেখো, এই যে মেয়ে পড়তেছে। আর এই ঘরটা কিন্তু পুরোটাভাবে পরিষ্কার করা হয়নি, এই ঘরে চাদরও চেঞ্জ করতে হবে। এই যে ওয়ার্ড্রপের উপর থেকে সব কিছু নামিয়ে রেখেছি, এটা হচ্ছে আগামীকাল পরিষ্কার করব, মানে আগামীকাল পরিষ্কার করব ভাবতেছি। তো এই তো অবস্থা সারাদিনের, মানে কয়েকদিন ধরে প্রচুর এলোমেলো অবস্থায় গেছে, অনেক কাজও করা হয়েছে। তো এই তো দেখো, চলতেছিল জীবনযাত্রা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক কাজ করেছি, এখন আর পারতেছি না, ঘুমাবো।